ওকে, আমরা প্রথমে অটোক্যাডটা ওপেন করলাম। অটোক্যাডের ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো ডিজাইন লেআউটটাকে নেওয়া। ওকে, আমরা এখন নিউ অপশনে গেলাম। নতুন একটা ড্রয়িং পেজ নিয়েছি। দেখুন আমাদের এখানে ড্রয়িং করার পূর্বে কিছু প্রাথমিক কাজ থাকে, যেগুলো প্রত্যেকটা ড্রয়িং এর ক্ষেত্রে করে নিতে হবে আপনাকে। যতবারই আপনি অটোক্যাডে আসবেন ততবারই আপনাকে করে নিতে হবে। তার আগে আমরা আমাদের টুলসগুলো আমরা ইউজ করব, সেই টুলসগুলোর নাম আমরা জেনে নিই। দেখুন এখানে যে বারটা আছে এটাকে বলে মেনু বার। আমি আর সহজভাবে বলতে গেলে, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যে থাকি সকলে, তো রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারের ছবি, আইকন বা নাম দেওয়া থাকে। তো এখানে কিন্তু সেম ওইভাবেই মেনু দেওয়া আছে। তো এটাও অটোক্যাডের ভাষায় মেনু বারই বলে। তো এটা আপনাদের সহজে মনে রাখার জন্য ধরনটি আমি দিলাম। এখানে দেখেন, এখানে অটোক্যাড 2022, এখানে এটাকে বলে টাইটেল বার। দেখুন এখানে আছে ভিউ কিউব, এটাকে ভিউ কিউব বলে। তো এই ভিউ কিউবটা দিয়ে আমরা বিভিন্ন ড্রয়িং এর বিভিন্ন সাইডের ভিউ দেখে থাকি। টপ ভিউ, ডাউন ভিউ এভাবে দেখে থাকি, লেফট ভিউ এবার আমরা দেখে থাকি। তারপরে যেটা আছে এটা হলো নেভিগেশন বার। এটা হলো নেভিগেশন বার। নেভিগেশন বার দিয়ে আমরা ড্রয়িংটা ভাবে নেভিগেশন করে থাকি। তারপরে নিচে যেটা আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, যেগুলো আমরা আমাদের ড্রয়িংয়ে দেখব। এটা আছে কমান্ড বার। কমান্ড বার একটা গুরুত্বপূর্ণ বার। এখানে আমরা যত ধরনের কমান্ড ইউজ করব সব এখানে টাইপ করে আমরা কমান্ড গুলো দিয়ে থাকি। লেআউট, আসলে ড্রয়িং এর ক্ষেত্রে লেআউটটা মোস্ট বি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন বিভিন্ন একাধিক ড্রয়িং করব, মাল্টিপল কোন ড্রয়িং করব, মাল্টিভার্সন কোনো ড্রয়িং করব, তখন আমরা লেআউটের কাজ করব। এটা হলো ভার্চুয়াল স্টাইল, এখান থেকে আমরা ভার্চুয়াল স্টাইল দিতে পারবো। ওকে, তো আমরা প্রথমে আমরা টপ ভিউতে আসি, ফ্রন্ট ভিউতে আসি। আমরা ফ্রন্ট ভিউ, এটা আমাদের ফ্রন্ট ভিউ। ওকে, দেখুন এখান থেকে আসলে তো এটা আমাদের ড্রয়িং পেজ এ পর্যন্তই।